কাগজপত্রে যার বাজার মূল্য 1 লাখ টাকার উপরের ঔষধ, যেখানে ক্যান্সারের ওষুধ ছিল গাবতলির মতো জায়গাতে, যে জায়গাতে আটে, ওই ক্ষেত্রে তুমি কি এই বিষয়ে কিচ্ছু জানতা না? না স্যার, আমি জানতাম না। তুমি কি তোমার কাজ কি ছিল? এই আমার কাজ গাড়ি কেরিং করে মানে যে কোনো জিনিসই তাই হোক, আমি এটি কেরিং করে নিয়ে দেবো, আমার 1500 টাকা দিই। তুমি বারবার কইতেছো যে তুমি অপরাধী না, অথচ তোমার গাড়ি তো ধরছিল বিএসএফ। আমার গাড়ি ধরছে, আমার গাড়ি আজকে 5 মাস পর্যন্ত আমার গাড়ি কাস্টমার। তো তুমি কার মালটা নিছিলা? মালটা লয়ে গেছিল সুমন শীল আর পরেশ ডাক্তার। প্রসঞ্জিৎ ডাক্তার মানে ডেন্টিস্ট? হ্যাঁ, ডেন্টিস্ট। তো ওরাই কি আজকে গতকাল কি ওরাই পিস্তল নিয়ে? হ্যাঁ, আমি তো তখন বারবার মানুষের সবাই প্রশাসনের কইছি, সবার কাছে কইছি আমি নির্দোষ, আপনারা যাচাই করেন। আজকের দিনে হেরা অস্ত্র বাজারে ধরা খাইছে। তো তখন হইছে ওই অবৈধ ঔষধ আছিল। হ্যাঁ, তখন অবৈধ। তখনও বিএসএফ যে স্যার তারা আমার জিজ্ঞাসা করছে, নয়ন আমার নাম কইছি, নয়ন হিন্দিতে কইছে আমার, কইছে गाड़ी में जो पिस्तौल था, टांग था, पिस्तौल का टांग वो कहाँ है? মানে পিস্তলের ট্যাঙ্ক তখনও খুঁজছিল? হ্যাঁ, খুঁজছিল, তখনও স্যার তারা খুঁজছিল। তুমি তো নিয়ে গেছিলে ওষুধ। তো তখন তারা আমি বিশেষ যোগায় স্যার তারা কইছি, স্যার আমার গাড়িতে পিস্তলের টাং কোনো, এই মেডিসিনগুলো আমি লই আইছি, ওষুধগুলো আমি লই আইছি, এর কাগজ মালিকের কাছে আছে, এর কাছে আছে। ওই ওষুধটা কোনখান থেকে কোনখানে নেওয়ার আসলে? ওইটা গাবতলী ফরেস্ট ডাক্তারের যে কেবিনটা আছে, দোতলা বিল্ডিংটা আছে, ওইখান থেকে উঠেছি, উঠে সুত্তাগলা যে হসপিটাল আছে, হসপিটালের কাছে এনা আসবো ওষুধ দোকানে। তো তুমি কাগজপত্র ছাড়া কেন গেছিলা? কাগজপত্র হেরা কইছে যে হেরা কাগজপত্রটি লই আইবো পিছে। আমরা যখন গাড়ি লয়ে গেছি, এরপর আমি দেখছি মানে হেরা আইনে না আইয়ের আমি চাইছি, হেরা দেখছি আইয়ের। তো যখন বিয়ে হেরা কারা? হেরা হচ্ছে একটা হচ্ছে সুমন শীল আর একটা হচ্ছে পরেশ ডাক্তারের ছেলে প্রসেনজিৎ দাস। আচ্ছা, এই দুজনই আইছে পিছে আইছে। যখন বিএসএফ সাইন দিছে হেরা নাই। তো এর মানে যখন ওষুধ নিয়ে ধরা পড়ছিল তখনও বিএসএফ এর প্রশ্ন ছিল যে বন্দুকের বাক্স কোথায়, আর গতকাল রাতে সেই বন্দুক নিয়েই ধরা পড়ছে। হেরা দুজনে ধরা পড়ছে, ওই সেই দুজনেই যে দুজন তোমাদের সাথে এই কাজটা করছে। তো তুমি বরাবর নির্দোষ কইতেছো, এখন তোমার এই কথাটা কেউ শুনছে না? এখন তো তারা সবাই এখন তো দেখতে আছে, সবাই এখন হেরা হাতে নাতে ধরা খাইছে। তখন প্রশাসনের কাছে এতটুকু মানে আমার দিকটা একটু দেখেন। সাত্তারারও আমি কইছি অনেকবার, কাস্টমার অফিসার সাত্তারারও কইছি যে স্যার আমি নির্দোষ, আমি কাজ করে খাই। ছোটোর থেকে আমি পড়াশোনার পাশাপাশি কাজও করছি, অনেক কাজ, মানে ছোটোর থেকে আমি কাজ করি। গাড়িটা কি তোমার নামে আছে? গাড়িটা আমার নামে না, আমার ভুনির জামাইয়ের নামে গাড়িটা। এই গাড়ি দিয়ে কি সংসার প্রতিপালন? হ্যাঁ, এই গাড়ি দিয়ে স্যার সবকিছু। ছোটোর থেকে অল্প অল্প টাকা জমাই স্যার গাড়ি কিনছি। এখন ট্রিপ দিতে গিয়ে আটকে গেছো পুরা? এখন ট্রিপ দিতাম যাই স্যার। এটা তোমাদের কাছে বেশ কিছু পেপার আছে দেখলাম। হ্যাঁ, আমার কাছে একটা পেপার দিছে, এখন গাড়িটা চুরে বেলেগা 10 লাখ, কত 10 লাখ। তো 10 লাখ টাকা দিতে পারবে না? কোথা থেকে দিতে পারবো, আমি নিজে চলতে কষ্ট। আপনি সেই নয়নের বাবা? নয়নের বাবা। কি নাম আপনার? শঙ্কর সুর। তো আপনার ছেলে নয়নের উপর এত বড় একটা অভিযোগ এবং গাড়িও আটকে রাখছে কাস্টম অফিস, কি করবেন আপনি? আমরা তো আগেও করছি, আমরা নির্দোষ, আমরা অফিসারেরও করছি, থানাও জানে, কাস্টমার জানে, বড় বড় অফিসারও জানে, কিন্তু আজকে তো প্রমাণে গেছে যে তারা এখন অস্ত্রপাতের গাড়িতে তারা মেন আগেও। কোন তারার কথা কইতাছেন? সুমন শীল আর প্রসেনজিৎ দাস। ও তারা অস্ত্র নিয়ে ধরা পড়ছে? অস্ত্র নিয়ে ধরা পড়ছে। এর আগেও নাকি আপনার ছেলের যখন গাড়ি আটকাছিল ওষুধ নিয়ে, তখন বিএসএফ যখন আটকাছিল তখন ওষুধের মধ্যেও বিএসএফ তারা খুঁজছিল, তারা খুঁজছিল যে অস্ত্র কই, অস্ত্র বাইর করে। তখনও অস্ত্র খুঁজছিল? আমার ছেলে বলছে স্যার আমি অস্ত্র আনছি না, আমি 1500 টাকার বিনিময়ে দুটো ওষুধ দিয়ে আনছি। 1500 টাকার বিনিময়ে বলতে? রিজার্ভ, গাড়ি রিজার্ভ করে। আমার কাছে প্রমাণপত্র, আমার ছেলের নামে একটা নোটিশ আছে যে 10 লক্ষ টাকার উপর আমরা জরিমানা দেওয়া লাগবে। পারবেন নি জরিমানা দিতেন? আমার সারা জীবন কিডনি মানে সব শেষ করলেই টাকা দিতেন না ভাই। কোনো লাস্ট পর্যায়ে জামাইয়ের নামে গাড়ি, এখন সারা জীবন একটা বদনামে যাবো। ও গাড়িও জামাইয়ের নামে? ছেলেও না, তখন ওই ব্যাংকের চেক বই লাগে অ্যাকাউন্টে, ওই দিক থেকে আটকে গেছেন কিস্তির মাধ্যমে। তখন জামাইয়ের নামে গাড়িটা কিনছিলাম, একদিকে ছেলে আরেকদিকে জামাই। তখন সারা জীবনের অনফোটার মালিক হয়ে গেলাম আর কিটা। তখন প্রশাসনের কাছে অনুরোধ জানাই যাতে আমার ছেলের এই ব্যাপারে মুক্তি করে বা আমার গাড়িটা আমার ফিরে দিয়ে, নাহলে আমার চলাফেরার মতন খাবার মতন কোনো আর কিছু। তাহলে আপনাদের হিসেবে দোষী এখন প্রমাণিত? হ্যাঁ, দোষী এখন প্রমাণিত। আপনার ছেলে নির্দোষ? হ্যাঁ, নির্দোষ।